ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইন খার্ক দ্বীপে কি সামরিক অভিযান চালাতে যাচ্ছে আমেরিকা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সম্ভাবনা সরাসরি নাকচ করে দেননি। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে আমেরিকার সামরিক বিশ্লেষকরা বলছেন, মাত্র কয়েক ঘন্টাতেই দ্বীপটি দখল করা সম্ভব হলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে খার্গের দখল ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। Helicopters were involved, close air support, hundreds of boots on the ground. ইরানের খার্ক দ্বীপে শত শত সশস্ত্র ইউএস মেরিন সেনা, মাথার ওপর হেলিকপ্টারের গুঞ্জন, দ্বীপের কাছাকাছি ইউএস নেভির যুদ্ধজাহাজ আর যুদ্ধবিমান। সেন্টকমের কমান্ডারের সব শেষ সতর্কবার্তা, আত্মসমর্পণ করুন অথবা চূড়ান্ত পরিণতির জন্য প্রস্তুত হন। এভাবেই ইরানের অতি গুরুত্বপূর্ণ দ্বীপটিতে আমেরিকার সম্ভাব্য অভিযানের বিবরণ দেন সেন্টকমের সাবেক ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই সাবেক সামরিক কর্মকর্তা বলেন, অভিযানের মূল লক্ষ্য থাকবে ইরানের তেল অবকাঠামোগুলো অক্ষত রাখা। সম্প্রতি গণমাধ্যমটিতে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বীপে অভিযানের সম্ভাবনা নাকচ না করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ট্রাম্প দাবি করেন, বিশ্ব অর্থনীতির কথা চিন্তা করেই আগের হামলায় তেলের স্থাপনাগুলো বাদ দেওয়া হয়েছিল। তবে রবার্ট হারওয়ার্ড মনে করেন, দ্বীপটি দখলের অভিযানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, যেন সেখানে থাকা জ্বালানি অবকাঠামোর কোনো ক্ষতি না হয় এবং পরবর্তীতে সেটি যেন আবার ইরানকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া যায়। Not only to your own forces, but the people you're going to come in contact with, and minimize risk. গবেষণা সংস্থা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিকোলাস কার্ল সতর্ক করেছেন, ৮ বর্গমাইলের এই দ্বীপটি দখল করা যতটা সহজ, তা রক্ষা করা ততটাই কঠিন হবে। মূল ভূখণ্ড থেকে মাত্র ১৬ মাইল দূরের এই দ্বীপটি সহজেই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আওতায় চলে আসবে। ফক্স নিউজকে তিনি আরও জানান, আমেরিকান সেনাদের ঠেকাতে ইরান কয়েক দশক ধরে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, ড্রোন ও শত শত ফাস্ট অ্যাটাক ক্রাফটের পেছনে বিপুল বিনিয়োগ করেছে। ফলে এই উভচর অভিযান অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। এমন পরিস্থিতিতে আমেরিকার কৌশলীরা বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছেন। ফিফথ ফ্লিটের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল মার্ক ফক্সের মতে, খার্ক দ্বীপের চেয়ে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত বিরোধপূর্ণ ছোট দ্বীপ, যেমন বৃহত্তর ও ক্ষুদ্রতর তুনব এবং আবু মুসা দখল করা ওয়াশিংটনের জন্য সামরিকভাবে বেশি লাভজনক হতে পারে। তবে বিশ্লেষকদের ভিন্ন মত রয়েছে। অনেকেই মনে করেন, আমেরিকা এই দ্বীপ দখলে নিলেও ইরান নিজেদের স্বার্থেই সেখানে হামলা চালানো থেকে বিরত থাকবে, কারণ এর ফলে ইরানের ৯০% জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত এই দ্বীপের অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ইরান কখনোই এই ক্ষয়ক্ষতির দায় নিজেদের কাঁধে নিতে চাইবে না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।